আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসছে আমাদের পাহাড়ে যাওয়ার জন্য। এটি হচ্ছে আমাদের পাহাড়ে যাওয়ার যে রাস্তা। প্রথমে একটা ঝিরি করবে, এটাকে পাহাড়ের ছোট একটি খাল দেখতে পাচ্ছেন। এই খালটি পার হয়ে যাওয়া লাগবে। আমরা প্রথমে এগোচ্ছি। পাহাড়ের ঢল থেকে নামা পানি। এখন দুপুরের সময়, বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো সফল হচ্ছে গাছ বাগান। যাওয়ার জন্য উঠতেছি। এই পথগুলো দিয়ে এখানে আপনার যারা স্থানীয় লোক আছে তারা প্রতিনিয়ত চলাফেরা করে। দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব গরুর, পাহাড়ে যে গরুগুলো থাকে এগুলো যাওয়ার রাস্তা। বর্ষা মৌসুমে নিচে জমিগুলো চাষ করা হয়, তাই এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। একদম আমরা বর্ষা মৌসুম ছাড়া অন্যান্য সময় এই নিচে জমিগুলো দিয়ে যাতায়াত করি। এখন বর্ষাকাল, যেহেতু এখানে চাষ করা হয়েছে ধানের চাষ, তাই নিচ দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। অনেক পথ দূরে দিয়ে ঘুরে যেতে হয়। এই পথটি এখন খুবই ভালো একটি পথ। এখানে গরু ছাগল চলাফেরা করে। পাহাড়ে দিনের সময় অন্য কোনো জীবজন্তু দেখা যায় না। অনেক সময় এখানে শিয়াল, বন বাঘ, মেছো বাঘ, বিভিন্ন প্রজাতির প্রাণী, বিশেষ করে বনমোরগ এখানে দেখা যায়। আমি নিজে কয়েকবার দেখেছি, এখানে ভিডিও দিয়েছি আমার পেজে। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ে একজন লোক থাকেন। এখানে উনি গরু ছাগল পালন করেন এবং ধানের যে জমিগুলো দেখিয়েছে এগুলো চাষ করেন উনি। এখানে একটা ঝুপড়ি ঘর, আর এখানে কিছু বরবটি চাষ করেছেন, এগুলা পরিচর্যা করছেন। প্রায় সময় পাহাড়ে আসলে ওনার সাথে কথাবার্তা বলি। খুবই মজার মানুষ একজন। আমিও চলে আসছি। অনেকটাই গরম পাহাড়ে, একদম দেখেন প্রচুর গরম। চলে আসছি আমাদের বাগানের শুরুর দিকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই আমাদের বাগান। নিচের অংশগুলো না, উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছ। এগুলো রোপণ করেছি আজকে 2 বছর। লেবু, অনেক লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু ধরেছে। লেবু নিব। এই যে আমার পাহাড়ের ভিতরের অংশ, এখানে স্থানীয় মানুষরা গরু দিয়েছে। গরুগুলা বাগানে ঢুকছে। যেহেতু এখন গাছ বড় হয়ে গেছে তাই তেমনটা সমস্যা করতে হয় না গরুগুলো নিয়ে। এগুলো হচ্ছে পাহাড়ি গরু, ন্যাচারাল পাহাড়ের লতা পাতা ঘাস খেয়ে বড় হয়ে ওঠে এই গরুগুলা। এখানে অনেকগুলো আছে গরু সামনে। এখানে সাবধানতা অবলম্বন করে চলতে হয়, কারণ পাহাড়ে বিষধর সাপ থাকে, বিশেষ করে বাগানে। অনেক সময় সামনে পড়ে যেতে পারে সাপ, তাই সাবধানতা অবলম্বন করা বেশি দরকার। আমাদের পাহাড়ের অপর পাশে একটি অংশ রয়েছে, ওদিকে আজকে যাবো না, যেহেতু প্রচুর গরম পড়ছে। আজকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ গরম, বৃষ্টির আভাস দিলেও বৃষ্টি পড়ছে না। তাই আসছি অল্প সংখ্যক কিছু লেবু নেওয়ার জন্য। লেবু নিয়ে চলে যাব। প্রায় বেশ কিছুদিন আসা হয় না পাহাড়ে। না আসাতে দেখতে পাচ্ছেন লেবুগুলো ধরে অনেক বড় বড় হয়ে গেছে লেবু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাব। বাগানে চলে আসছি।
একদম গরমে ঘামে গেছি, প্রচুর গরম এখানে বাগানে, প্রচুর গরম। এই দেখেন পুরো বাগানটা, ইনশাল্লাহ অন্য এক সময় আসলে পুরো বাগানটাই ঘুরে দেখাবো। এখন যেহেতু গরম পড়ছে আর চলে যাওয়া লাগবে, তাই ঠিক দুপুরবেলায় চলে আসছি এগুলো নেওয়ার জন্য। লেবু দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ, অনেকগুলো, এখানে প্রচুর পরিমাণে লেবু ধরছে। বিশেষ করে কিছুদিন না আসাতে এই লেবুগুলো কেউ নেয়নি। যখন এগুলা চাহিদা বেশি থাকে তখন অনেকগুলো লোকাল লোক এসে নিয়ে যায়, কিন্তু এখন অ্যাভেলেবল হওয়াতে লেবু কেউ নিচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লেবু। লোকাল স্থানীয় ভাষায় এই গাছগুলোকে ডাকা হয় স্টাম। এগুলো পরিচিতি নাম হচ্ছে সেগুন গাছ বা সেগুন বাগান বলে থাকে অনেকে। এই গাছগুলো যে বাগান হয় এগুলা আমাদের এই চট্টগ্রামে ব্যাপক পরিসরে হয়ে থাকে, কেননা এই গাছ দিয়ে যে কোনো ধরনের ফার্নিচার খুবই সুন্দরভাবে তৈরি করে। এই দেখতে পাচ্ছেন এখানে ক্ষেত করেছেন, ওই যে স্থানীয় যিনি লোকাল লোকের কথা বললাম, উনি এখানে খেতি করেছেন। এগুলো হচ্ছে ওনার গরু সবগুলা। উনি এগুলো নিয়ে সকালে চলে আসেন এবং মাগরিবের আগে বাসায় চলে যায়। তার জীবিকা হচ্ছে চাষবাস এবং গরু ছাগল এগুলো দিয়ে। মাশাআল্লাহ, এ দেখেন চলে আসছে গরু এগুলো। এখানে স্থানীয় ওনার এসে আমার পাশে চলে আসে একদম। দেখতে পাচ্ছেন লেবু গাছগুলা একদম লেবু ধরে ভরপুর হয়ে গেছে গাছ, মাশাআল্লাহ। লেবু সব লেবু, সব লেবু গাছে। লেবু পাড়া শেষ হয়ে গেছে, এখন আমার কাকু লেবু বাচ্চাগুলো বেঁধে দিচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। উনি এখানে থাকেন পাহাড়ে কাকু। যেহেতু দুপুর টাইম আসছে আরও বেশি গরম, একদম ঘেমে অবস্থা খুবই খারাপ। এই যে লেবুর বস্তা দেখতে পাচ্ছেন, এক বস্তা নিয়েছি লেবু, আরও অনেক লেবু আছে। যেহেতু বিকাল হয়ে যাচ্ছে চলে যেতে হবে, তাই দেরি না করে চলে যাবো। আমাদের লোড করা হয়ে গেছে, হ্যাঁ চলে যাবো। আশা করি সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।